আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে সূচনা বক্তব্যে এই কথা বলেন তিনি। দ্বিতীয় দিনের সংলাপে আজ আরও 12টি দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে চলছে আলোচনা। বৈঠকের শুরুতে সিইসি বলেন, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে রাজনৈতিক দলের পরামর্শ নিবে কমিশন। নির্বাচনী আচরণবিধি সুষ্ঠুভাবে পালনের উপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে, তাই আচরণবিধি পালনে সব দলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। প্রথম দফায় সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত সংলাপ হবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, তৃণমূল, বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে। প্রায় 21 লক্ষের মতো মৃত ভোটার আমরা বের করতে পেরেছি। ওরা তালিকার মধ্যে ছিল, তাদের নামে ভোট দেওয়া হতো। এইটাকে আপডেট করার কাজটা আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় দিনের সংলাপে আজ আরও 12টি দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। দিনের শুরুতে 6টি রাজনৈতিক দলের সাথে চলছে আলোচনা। এই বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, বৈঠক কি শুরু হয়েছে? মারফি, বৈঠক তো শুরু হয়েছে, তবে 10টার সময় সংলাপ শুরু হওয়ার কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে। 10টার সময় শুরু হয়নি, অর্থাৎ যত সময় যে আগের যে সময়সীমাটি দেওয়া হয়েছিল সে সময় শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। তবে এর মধ্যে আমরা দেখেছি যে রাজনৈতিক দল আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সংলাপের জন্য, তারাও অনেকে আসতে কিছুটা দেরি করেছে, নির্ধারিত সময় আসতে পারেনি। আবার তার মধ্যে আরেকটি ঘটনা এখানে ঘটে, সেটি হচ্ছে যে একটি দল যারা আসলে এখানে সংলাপের জন্য আমন্ত্রণ পায়নি, একটি অনিমন্ত্রিত দল, তারা কিন্তু চলে আসে আজকের এই সংলাপে। এবং তখন আমরা দেখি যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি কিন্তু আসলে জানতে চান যে কিভাবে তারা এখানে আসলেন, বা তারা কোনো নির্বাচন কমিশন থেকে যে আনুষ্ঠানিক চিঠিটি দেওয়া হয় সেই চিঠি তারা পেয়েছেন কিনা, এ ধরনের বিষয়গুলো। এবং তারা কিন্তু সে ধরনের কোনো চিঠি বা আনুষ্ঠানিক কোনো পত্র পায়নি সেই দলটি। পরবর্তীতে কিন্তু সেই দলটিকে এই সংলাপ থেকে চলে যেতে বলা হয়। এবং এরপর আমরা দেখি যে তারাও আসলে কিন্তু যেই রাজনৈতিক দলটি আসলে আমন্ত্রণ পাননি, তো তারাও কিন্তু আসলে বিভিন্ন কথা তাদের তরফ থেকে বলছিলেন, এবং তাদেরকে যেহেতু সংলাপে অংশ নিতে দেওয়া হয়নি সেজন্য তারা আসলে নিন্দাও জ্ঞাপন করেছেন। তবে এর মধ্যে আমরা দেখেছি যে সংলাপ এরই মধ্যে শুরু হয়েছে, এবং এরপর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বরাবরের মতো এই সংলাপে বৈঠকে যারা আমন্ত্রিত থাকেন তাদেরকে যে সকল দিক নির্দেশনাগুলো দিয়ে থাকেন সেগুলো তিনি দিয়েছেন তার বক্তব্যে, এবং তারপর বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন, এবং সর্বোপরি সামগ্রিকভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সরাসরি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। এবং এখানে তিনি যে নির্বাচনী আচরণবিধি যেটি কয়েকদিন আগেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই বিষয়টির ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন যে দলীয়ভাবে প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে যেন এই যে নির্বাচনী আচরণবিধি সেটি যেন প্রচার করা হয়, সেটি যেন দলীয় নেতাকর্মী যারা আছে সবাইকে যেন সেটি অনুসরণ করতে বলা হয়, এই বিষয়টির উপর কিন্তু তিনি জোর দিয়েছেন। এবং এছাড়া এর মধ্যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে একটি ব্রিফিং দেন প্রধান নির্বাচন কমিশনার। মারফি।